মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে? কয় কসাই। আল্লাহ এটা কি করে হলো? আমি আর কসাই এটা মিল হলো কোথায়? আল্লাহ বলে সিদ্ধান্ত এমনই। তো যখন আপনার সিদ্ধান্ত অ্যাড্রেস দেন, ঠিকানা দেন, যেখানে সেরকম কি আমল করবো যে আমার জান্নাতের বন্ধু হবে? তো আল্লাহ ঠিকানা দিয়ে দিচ্ছেন, যে দেখেন হ্যাঁ বাস্তবিকই কসাই গোস্ত বিক্রি করতেছে, শরীরে রক্ত মাখা। দূরে বসে দেখতেছিলেন। দোকান যখন বন্ধ করার সময় আসলো, এক টুকরা গোস্ত নিয়ে কসাই কিমা বানাইতে শুরু করলো। ছোট ছোট গুটি যেটাকে বলে, থলিতে বলল, দোকান বন্ধ করতে শুরু করলো। মুসা আলাইহিস সালামকে চিনে না সে, বলছে তোমার বাড়িতে মেহমান হওয়া যাবে? বলে অবশ্যই হওয়া যাবে, কিন্তু শর্ত হলো আমি ডাইরেক্ট বাড়িতে যাব না, আগে এক জায়গায় যাব, ওইখান থেকে পরে আমার ঘরে যাব, পাশেই আমার ঘর। মুসা আলাইহিস সালাম বললেন চলো। তো যা দেখে যায় জীর্ণ শীর্ণ বাড়িতে ঢুকছেন, কিচেনে গেছেন, তরকারি তৈরি করছেন, রুটি তৈরি করছেন। ঘরে ঢুকায় খুনখুনে বৃদ্ধাকে উঠায়া বুকে পিঠ লাগায়া বসায় বসায় নেওয়ালা বানায়া বানায়া খাওয়াইছেন, পরিপাটি করছেন, খেদমত করছেন। তারপরে বলছেন চলো এবার আমার ঘর পাশেই, তুমি মেহমান থাকবে, আমার মেহমান খানায় চলো। মুসা আলাইহিস সালাম বলতেছিল চলবো তো বটে, কিন্তু তুমি বৃদ্ধা কে? বলছে আমার মা। বলছে সেবা করার পরে জানি মা হাত উঠায় কি বললো? খুনখুনে বৃদ্ধা তো, দাঁত তো নাই। তো কসাই হাইসা বলতেছে পাগল মা। যখনই খেদমত শেষ করি বলে হাত উঠায়, আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিন। মুসা আলাইহিস সালাম বলতেছে আম্মা পাগল না, আম্মার তোয়া তোকে মুসা জান্নাতের সঙ্গী বানায় দিছে। আমি মুসা, আমার জানার দরকার ছিল তুই আমার সঙ্গী হইলি, তো হইলি কি করে? কোন আমল দিয়ে হইলি? আমি করম গেছি, করম ওয়াইস করণীর এলাকায় আমি চিনি। আমি 4 বার ইয়ামান গেছি, 4 বার আমি চিনি। হুজুররা তো সব কিতাব অনেক এলেন হুজুরদের, আমার কোনো এলেন টেলেন নাই, আমি চোখে যা বুঝছি এটাই আমার কাছে আছে। ওয়াইস করণী মদিনার থেকে বেশি দূরে ছিলেন না। মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতে ঢোকার সবাই। দুনিয়াতে যা দেওয়ার দিচ্ছেন, কিন্তু মেইন বদলাটা দিবে যখন অবেস করণী জান্নাতে ঢুকবে, তো আল্লাহ গেইটে দাঁড় করায় দিবে, বলবে অবেস, সবাইকে বলবে অবেসকে বাধা দাও, সেজন্য না ঢোকে। অবেসের বীর শুকায় যাবে, দরজায় চলে আসলাম, থামায় দিল। আল্লাহ বলে অবেস আজকে আমি দুনিয়াকে দেখাইতে চাই, সুযোগ তোমার ছিল সাহাবী হওয়া। কেননা আল্লাহ রসুল যখন জীবিত ছিলেন তখনই অবেস মুসলমান। সাহাবী হওয়া কত বড় যে দৌলত, এটা আপনাদেরকে আমি এই মুহূর্তে বুঝাইতে পারবো না। যাদেরকে আল্লাহ 1500 মেডেল দিচ্ছেন দুনিয়ায় থাকা অবস্থায়, 1500, কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সামনে, একটা না 1500 আয়াত আছে। সর্বশেষ আয়াত যেটা সাহাবাদের সামনে, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ বলেন নবীজি সবাইকে বলে দেন সবার সাথে আমার জান্নাতের ওয়াদা। অবেস সাহাবী হতে পারত, কিন্তু এক মার এক ছেলে কার কাছে মাকে রেখে যাবে? মুসলমান করেছেন বটে, আল্লাহর দিকে তাকায় বলছে আল্লাহ মার দিকে তাকায় আমি সাহাবী কুরবান করলাম, আমি মাকে কার কাছে রেখে যাবে? জান্নাতের পেটে দিলে আল্লাহ বদলা। আল্লাহ বলবে অবেস দুজকের দিকে তাকাও, তুমি যার উপরে আঙ্গুল উঠাবে তাকে আমি তোমার মা খেদমতের বদলায় জান্নাত দিব। অবেস আঙ্গুল উঠাইতে থাকবে। কিতাবে আছে আরবের এক গোত্র সমপরিমাণ লোককে অবেসের আঙ্গুলের ইশারায় দুজক থেকে বাহির করে আল্লাহ জান্নাতে দিবে। কিন্তু আজকে মানুষ কতটুকু অকৃতজ্ঞ!
যে ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাহলে আল্লাহর কথাই সত্য। মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নেই। মানুষের মতো এই জন্যই কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোর ভাগ্য খুলতে তো আমি চাইছিলাম, আল্লাহ আমাদের ভাগ্য খুলতে চেয়েছেন। ভাগ্য যদি খুলতে না চাইতেন, কতটুকু ভালোবাসে আমাদেরকে আপনি জানেন না। আমি একটু ঘুরায় নিয়ে যেতেছি আপনাদেরকে, যা বুঝাইতে চাইতেছি। আমাদেরকে কতটুকু ভালোবাসি আল্লাহ তা জানেন না, কতটুকু আমাদেরকে ভালোবাসে। দুই চারটা প্রমাণ দিয়ে দেখি বুঝে আসে কিনা আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো যদি না বাসতেন তাহলে 60-70 বছর বয়স আমাদেরকে দিতেন না, আমাদেরকে 1900 বছর বয়স দিতেন। আপনি যদি বলেন 60-70 বছর আর 900 বছরের সাথে ভালোবাসার কি সম্পর্ক, তাহলে আমি আপনাদেরকে দেখাই ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। ভালোবাসার পাত্র বেশি 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 মনে হয় বুঝে আসছে। ভালোবাসার পাত্রকে বেশি, আল্লাহ বলে তোমরা আমার ভালোবাসার পাত্র। 900 বছর দেই তো দেই কি করে, তোমাদেরকে আমার খাটাইতে মনে চায় না। তোমরা 60-70 বছরই খাইতে আসো, এতটুকুই যথেষ্ট। তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে বেশি খাটাইতে চাই না। যদি এটাও বুঝে না আসে তো আরো বুঝাইতে চাইতেছি, তোমরা ভালোবাসার পাত্র। 60-70 বছর মনে হয় বেশি হয়ে গেছে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ আবার বলতেছে, শুনো, প্রথমে 15 বছর তোমাদেরকে মাফ করে দিলাম। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলুগ, যতদিন পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে কলম তোমার বিরুদ্ধে আমি যাইতে দিব না। পক্ষে তো যাইতে দিব, কিন্তু তোমার বিরুদ্ধে যাইতে দিব না। এই 15 বছর মাফ। তুমি ভালোবাসার পাত্র। 60 বছরও আমার কাছে বেশি হয়ে গেছে, 70 বছরও বেশি হয়ে গেছে। এই জন্য 15 বছর প্রথমে মাফ করে দিলাম। যা বাকি রয়ে গেছে আল্লাহ বলে একটু বেশি হয়ে গেছে, এখন কি করবেন? একটু বেশি। তারপরে বলতেছে যা রয়ে গেছে তার 4/1 মাফ। কেননা 24 ঘন্টা কমসে কম তোমরা 6 ঘন্টা ঘুমাও। যতক্ষণ ঘুমায় থাকবে আমি কলম উঠায় রাখবো, তোমাদের বিরুদ্ধে কলমকে কিছু লিখতে দিব না। জিজ্ঞাসা করেন ওরা আমাদেরকে রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না। কি লেখে? হ্যাঁ, ওলামা একমত, তাহলে একমত হবে। আল্লাহ বলে একটু কমায় দিলাম, 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা লেস। আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র। আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না। আরো প্রমাণ দিতেছি ভালোবাসার পাত্র। ভালোবাসার পাত্রের উপরে নজরদারি করা হয় না। কি নজরদারি বোঝেন? কি? হ্যাঁ, চোখে চোখে রাখা, ঠিক না? নজরদারি, নজরদারি বোঝেন? তো ভালো বাংলা বলুন না, আমি তো ভালো বাংলাও জানি না। গোয়েন্দাগিরি করা হয় না, ঠিক না? আল্লাহ বলে তোমাদেরকে আমি নজরদারিতে রাখি না। আল্লাহ তোমরা ভালোবাসার পাত্র। এই জন্য কোরআন চিৎকার দিয়া বলে ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহ এমনি মাফ করে দেব। ভালোবাসি, ভালোবাসি এই জন্য মাফ করে দেব। ইয়াফু আন, হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন ইয়াফু আন কাসীর যদি হয় তো বাকি থাকে তো থাকে কি? জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞেস করেন না, ওনাদেরকে জিজ্ঞেস করেন, আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করেন আর কি থাকে। আল্লাহ বলে ভালোবাসার পাত্র তোমরা। এই জন্য তোমাদের বেশিরভাগ ইয়াফু আন কাসীর, বেশিরভাগই মাফ করে দেয়। চোখে চোখে তোমাদেরকে রাখি না, গোয়েন্দাগিরি করি না। দেখি তারপরও কিছু বলি না, দেখি তারপরও কিছু বলি না। ভালোবাসেন
ওজন কেন কয়েকশো দেওয়া যায়? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো যদি না বাসতেন তাহলে সমগ্র মানব জাতির উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে 3 বার। কয়বার? সমগ্র মানব জাতির উপরে লাগছে একবার সৃষ্টি লগ্নে, দ্বিতীয়বার আমাদের উপরে লাগছে বাছাই লগ্নে। বাছাই বোঝেন? হুয়া যে তাবাকুন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, উম্মতে মুহাম্মদী বানানোর জন্য আমাদেরকে বাছাই লগ্ন, বাছাই করছেন। আমি তো বলি আমাকে বাছাই করতে যাইয়া জানি কত লক্ষ কোটি মানুষকে বাছাই করতে করতে আমি যখন উঠছি কুদরতি হাতে, তখন আল্লাহ বলছেন এটা থাক, উম্মতে মুহাম্মদী হবে। দ্বিতীয় বাছাই লগ্নে, তৃতীয় কুদরতি ভালোবাসার বিকাশ, কিন্তু ভালোবাসার বিকাশ। তৃতীয় বাছাই, তৃতীয় হাত রাখছেন যে বাছাই করলে কি হবে, তোমরা ব্র্যান্ডেড জিনিস, আর ব্র্যান্ডের জিনিসে যদি ব্র্যান্ডের লেবেল না লাগলো তাহলে ব্র্যান্ডের হইলো তো হইলো কি? তা আল্লাহ আমাদেরকে ব্র্যান্ডের লেবেল লাগায় দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাহ, লেবেল লাগানো, তোমরা খায়রা উম্মত, লেবেল আমাদের গায়ে লাগানো। এই জন্যই তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন উঠবো আমরা, এত মানুষের ভিতরে আপনি চিনবেন কি করে? তা আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল লেবেল লাগানো থাকবে, চিনা ফেলবো, আর কারো গায়ে লেবেল থাকবে না। গুররাম মাজিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সিজদার জায়গা থেকে, নামাজের ব্যবহৃত জায়গা থেকে নূর ফুটা বাহির হবে। শুধু খায়রে উম্মত বলে নূর ফুটা বাহির হবে। কোন উম্মতের সিজদা আছে, নামাজ আছে, উযু আছে, কিন্তু ওইখান থেকে নূর ফুটা বাহির হবে না। শুধু আমাদের নামাজের জায়গা থেকে নূর